আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে। এই পর্যন্ত যত সিদ্ধান্ত উনি নিয়েছেন প্রত্যেকটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। গত আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি কিভাবে উনি প্রতিটা রাত্রে আমাদের কাছে সংবাদ নিয়েছেন, আপনাদের খবর নিয়েছেন, কে বা কারা কোথায় অ্যারেস্ট হয়েছে সেই সংবাদটুকু অন্তত উনি নিয়েছেন। এবং বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে আপনারা যারা রক্ত জড়িয়েছেন প্রত্যেকে খবর নিয়ে নিয়েছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই জেলা বিএনপিকে এবং ধন্যবাদ জানাই প্রতিটা উপজেলা বিএনপিকে এবং আমার রায়পুর উপজেলা বিএনপিকে যারা আজকে একটা বিশাল মিছিল নিয়ে আজকের এই সমাবেশকে সফল করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের মনে আছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে যেভাবে ট্রেনে হিসেবে বের করেছিল, সেদিন আমরা ভেবেছিলাম এই শেখ হাসিনা ভেবেছিল 2041 সালে আগে কেউ হয়তো তাকে এই দেশ থেকে বের করতে পারবে না, কিন্তু আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর বিচারে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর বিচারে সেই 32 নম্বর তার বাড়ি ভেঙে চুরমার গুরমার করে দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি শেখ হাসিনা তার 56 জন পারিবারিক এমপি বানিয়ে তার মন্ত্রী পরিষদ এমপি সহ 650 লোক নিয়ে সে দেশ থেকে পালিয়েছে। একটা কথা মনে রাখতে হবে যে নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, খুন করে লুটতরাজ করে দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। আজকে আমাদের স্মরণ রাখতে হবে, আমাদেরকেও এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা এই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, একটা উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি। সবাইকে মনে রাখতে হবে শেখ হাসিনা প্রথমে বলেছিল আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র, তার মানে আগে উন্নয়ন সুশাসন পরে, কিন্তু বিএনপি বারবার বলেছিল আগে সুশাসন নিশ্চিত করো তারপর তুমি উন্নয়নের হাত দাও। যেখানে সুশাসন থাকবে না সেখানে উন্নয়ন হয় না, সেটাই কিন্তু আমরা দেখলাম। তারা লুটে পুটে খেয়ে খেয়ে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আজকে আমরা দেশে ব্যবসা করতে পারি না, দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে কেন? দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। কি লাভ হলো? আজকে দেশে তারা থাকতে পারলো না। কাজে আমি বলবো আপনাদেরকে, সবাইকে বলবো, প্রত্যেকের এলাকায় যেসব আমি ফ্যাসিস্টরা এখনো আত্মগোপনে থেকে আমাদের দাদা কর্মীদের পিছনে থেকে তারা চাঁদাবাজি করে বিভিন্ন অপকর্ম লিপ্ত রেখে আমাদের দলে দুর্নাম করছে, দয়া করে তাদেরকে আপনাদের পাশে জায়গা দিবেন না। একটা কথা মনে রাখতে হবে, তারা দূষণরা কোনোদিন ভালো হতে পারে না, আওয়ামী লীগের দূষণরা কোনোদিন ভালো কাজ করতে পারে না। তাদেরকে আমরা কখনো কোনোদিন গ্রহণ করবো না এবং তাদেরকে আমরা কখনো আমাদের নেতা কর্মীদের পাশে নেব না। যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, আমরা মনে করি আজকের ডিজিটাল যুগে সমস্ত ভিডিও এবং ছবি আছে, সেই নিয়ে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হবে, এটাকে মনে রাখতে হবে।